আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। 2024 সালের এই রক্তক্ষয়ী যুদ্ধে, এই মুক্তির সংগ্রামে, এই মুক্তির আন্দোলনে আমি শরীক হতে পারলাম না। আমি দুঃখিত। দেশবাসী আমাকে ক্ষমা করে দিবেন। আজ থেকে বিগত 7 মাস পূর্বে দ্বিতীয়বারের মতো কাতারে অবস্থান করছি। এর জন্য আমার শিক্ষার্থী প্রিয় ভাই এবং বোনদের পাশে দাঁড়াতে পারলাম না। আমরা আসলেতে প্রবাসে যারা আছি, মনে হচ্ছে আমরাই দেশের সবচেয়ে অযোগ্য সন্তান। আমাদের ভাই এবং আমাদের অসংখ্য ছোটো ছোটো ভাইরা, আমাদের অসংখ্য ছোটো ছোটো বোনরা যারা রক্ত দিচ্ছেন, যারা জীবন দিচ্ছেন, আর আমরা দূর প্রবাস থেকে বসে বসে শুধু দেখছি আপনাদের এই দৃশ্য। আমরা সত্যি হতবাগা। আমরা সত্যি আপনাদের কাছে ঋণী। আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারছি না। দেশবাসী আমাদের ক্ষমা করে দিবেন। আমরা প্রবাসী ভাইদেরকে ক্ষমা করে দিবেন। প্রতিনিয়ত বিশ্বাস করেন, প্রতিনিয়ত, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা আপনাদের কথা বারবার মনে পড়ছে। কোন অবস্থায় আমাদের ভাইরা আছেন, কোন অবস্থায় আমাদের বোনরা আছেন। এই মুক্তির সংগ্রামে, এই মুক্তির আন্দোলনে আমরা বারবার আমাদের ভাই বোনদের কথা স্মরণ করছি। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব সবাই যখন একাধারে গুলি করে আমাদের ভাই এবং বোনদের বুক জাজরা করে দিচ্ছে, সেই মুহূর্ত পর্যন্ত আমাদের ভাই এবং বোনরা বুক পেতে দাঁড়িয়ে আছে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাবের সামনে। শুধুমাত্র এখন একটাই দাবি সারা দেশবাসীর, এই জালিম স্বৈরাচার শাসকের পতন। এই জালিম স্বৈরাচার শাসক রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরে যাবে এবং সরে যাক। দেশবাসীর একটাই দাবি শুধুমাত্র। এই দাবির পাশে আমরা দাঁড়াতে পারলাম না। আমাদের ভাই এবং বোনদের, আমাদের মা এবং বাবাদের পাশে দাঁড়াতে পারলাম না। আমরা দূর প্রবাস থেকে আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। আপনাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ পাক এই মুক্তির আন্দোলন, এই মুক্তির যুদ্ধ, এই যুদ্ধে যেন আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের পাড়া, আমাদের প্রতিবেশী, আমাদের সহপাঠী যারা এই মুক্তির আন্দোলনে শরিক হয়েছেন, সারা দেশবাসীকে আল্লাহ পাক আপনার হেফাজতের চাদর দিয়ে, আপনার করুণার চাদর দিয়ে, আপনার দয়ার চাদর দিয়ে, আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন রব্বুল আলামিন। জালিম অত্যাচারীকে আপনি পাকড়াও করুন রব্বুল আলামিন। এই আন্দোলন, আমাদের ভাই এবং বোনরা যেন এই আন্দোলন থেকে ফিরে না যায়, যত সময় পর্যন্ত এই জালিম অত্যাচারী শাসক এই দেশ থেকে সরে না গেছে, ক্ষমতার চেয়ার থেকে না সরছে, তত সময় পর্যন্ত যেন আমাদের আন্দোলনরত ভাই বোন, মা বাবা, পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন, গোটা দেশের মানুষ যেন ফিরে না যায় রব্বুল আলামিন। আপনি সাহায্য করুন, আপনি জালিম অত্যাচারীকে পাকড়াও করুন আল্লাহ রব্বুল আলামিন। ওজরে কেঁদেছি আমাদের ভাই এবং বোনদের এই দৃশ্য দেখে। যে ভাই পানি লাগবে বলে, যে ভাই শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে ডেকে ডেকে পানি দিয়েছিল, সেই ভাইটাকে গুলি করে মারা হয়েছে। আল্লাহ, এইরকম দেশের দৃশ্য আমরা জন্মের পর থেকে কোনোদিন দেখিনি। আমরা 1971 সালের ইতিহাস পড়েছি। পাক হানাদার বাহিনীরা
আমাদের মা বাবা ভাই বোনদেরকে নির্মমভাবে যেইভাবে হত্যা করেছিল, সেই ইতিহাসও হার মানছে 2024 সালে। আমাদের আগামীর প্রজন্ম, আগামীর শ্রেষ্ঠ সন্তান যারা, যারা আগামীর দেশ দেশ গড়ার রূপকার যারা, তাদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আমাদের শিশু ভাই বোনরা পর্যন্ত নিরাপদ নয় তাদের হাত থেকে। ওরা কি চায়? ওরা ওরা কি চায়? কত টাকা লুটপাট করেও তাদের ক্ষুধার তৃষ্ণা কি এখনো মিটলো না? আর কি চায় তারা? কত মায়ের বুক তারা খালি করেছে, কত বাবাকে, কত পিতাকে, কত ভাইকে বোনকে হত্যা করেছে তারা। এই গণহত্যার শেষ কোথায়? এই ধরনের বাংলাদেশ, এই ধরনের বাংলাদেশের চিত্র দেখার জন্য কি আমাদের আমাদের পূর্ব পূর্ব আমাদের আমাদের পূর্বসূরি যারা, তারা কি যুদ্ধ করেছিলেন? তারা কি যুদ্ধ করে জীবন দিয়ে এই ধরনের দেশ উপহার দিয়েছিলেন জাতিকে? এই ধরনের দেশের এই করুণ পরিণতি হবে, দেশের মানুষের এই অবস্থা হবে? এর জন্যই কি এই দেশ স্বাধীন করা হয়েছিল? যারা আজকে স্বাধীনতার নাম নিয়ে স্বাধীনতাকে যারা বিক্রি করে খাচ্ছে, এই ধরনের লুটতরাজের দল, এই দেশদ্রোহীর দল, ওরা দেশদ্রোহীর দল। এই আওয়ামী লীগ হচ্ছে দেশদ্রোহীর দল, এই ছাত্রলীগ হচ্ছে দেশদ্রোহীর দল। আমার কাছে অবাক লাগে, এদেশে কারা আওয়ামী লীগ করে? এদেশে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আওয়ামী লীগ করার প্রশ্নই উঠে না। কোনো হিন্দু ভাই, কোনো সৎ ন্যায়পরায়ণ হিন্দু ভাই আওয়ামী লীগ করতে পারে না। কোনো বৌদ্ধ ভাই আওয়ামী লীগ করতে পারে না। কোনো খ্রিস্টান ভাই আওয়ামী লীগ করতে পারে না। যাদের মধ্যে ন্যায়, নীতি, আদর্শ, ইনসাফ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কখনো আওয়ামী লীগ করতে পারে না। আর মুসলমান তো আওয়ামী লীগ করার প্রশ্নই উঠে না, কারণ ওরা হিন্দু। আমার কাছে মনে হয় ওরা হিন্দুও নয়, বৌদ্ধও নয়, খ্রিস্টানও নয়। আর মুসলমান তো, ওদের মধ্যে তো মুসলমানের আদর্শ খুঁজেই পাওয়া যায় না। তাহলে ওরা কারা? ওদেরকে কিসের সাথে তুলনা করা যায়? ওদের সাথে যদি পশুর সাথে যদি ওদেরকে তুলনা করা হয়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর অবাধ্য নয় পশুগুলা আল্লাহর বাধ্য। পশুদেরকে অসম্মান করা হবে। ওরা পশুর চেয়েও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে। ইয়া রব্বুল আলামিন, আপনি জালিম অত্যাচারীদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করুন। জালিম অত্যাচারীদের আপনি পাকড়াও করুন রব্বুল আলামিন। আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনদের আপনি হেফাজত করুন। আমাদের যে সকল মা এবং এ যুগের শ্রেষ্ঠ মারা, এ যুগের শ্রেষ্ঠ পিতারা সন্তানদেরকে সাথে নিয়ে এসে আন্দোলনে সামিল হয়েছে, আমি এই সকল পিতাকে, আমি এই সকল মাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই। আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা, আপনাদেরকে সালাম জানাই, আপনাদেরকে স্যালুট জানাই। এমন সন্তান, এমন পিতামাতা যদি বাংলার জমিনে বেঁচে থাকে, আমার দেশ ইনশাআল্লাহ সত্যিকারের সোনার দেশ হবে। এই লুটতরাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ, ডাকাতের অভয়ারণ্য পরিণত হয়েছে বাংলাদেশ, আজকে দর্শনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। আল্লাহ এই দেশ এবং জাতিকে আপনি রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে আপনি সেই তৌফিক দান করুন, জালিম অত্যাচারীদের বিরুদ্ধে যা যা করার প্রয়োজন আপনার নির্দেশ মোতাবিক আল্লাহ সেই দায়িত্ব আমাদের পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমার প্রিয় বাংলাদেশের জালিম অত্যাচারীদের সাথে সম্পৃক্ত যারা, যে সমস্ত নির্বুদ্ধ বেকুফ যারা রয়েছে, এই সমস্ত নির্বুদ্ধদের আল্লাহ আপনি তাদের বিবেকের পরিবর্তন করুন। এদেশের অসংখ্য ভালো মানুষরা না জেনে না বুঝে এই জালিম অত্যাচারী, খুনি, দর্শনকারী সংগঠনের সাথে সম্পৃক্ত। ইসলামের চরম দুশ্মন এই সরকার। তাদেরকে আল্লাহ আপনি ধ্বংস করুন এই দেশ থেকে। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, তাদেরকে আপনি পাকড়াও করুন, তাদেরকে ধ্বংস করুন। না হয় তাদেরকে হেদায়েত দিন রব্বুল আলামিন। হেদায়েত দিয়ে দেশ এবং জাতির দাস হিসাবে বলুন, এই দেশের দাস হিসাবে, খাদিম হিসাবে তাদেরকে পরিণত করুন। আর না হয় যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে, এমন পরিণত করুন রব্বুল আলামিন যাতে হাজার বছরের ভিতরে এই ধরনের জালিম অত্যাচারীর ভূমিকা বাংলার জমিনে আর কোনো ব্যক্তি যাতে অনুসরণ না করে। প্রিয় দেশবাসী,
আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত রাখুন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনরা, আপনাদের আল্লাহ হেফাজত রাখুন এই প্রার্থনা করে আমি আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি মক্কাতে উমরার উদ্দেশ্যে কাতার থেকে যাওয়ার একটি সুসংবাদ পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যদি ভিসার জন্য গতকালকে সবকিছু দিয়ে দিয়েছি, পাসপোর্ট, আইডি, আমার ছবি সবকিছু দিয়ে দিয়েছি। 2-3 দিনের ভিতরে তারা বলছে ভিসা হয়ে যাবে। যদি হয়ে যায় ইনশাআল্লাহ, তাহলে আমি মক্কাতে গিয়ে উমরা করে আমি এই জালিম অত্যাচারের বিচার আল্লাহর কাছে চাইবো। আমার দেশের মানুষের জন্য প্রার্থনা করব। আল্লাহ পাক আমার দেশবাসীকে আপনি হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।